হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ৪ জন মিলে যাচ্ছি খুলনা বইমেলায়। মোটরসাইকেলে উঠেছি। ওর আব্বু, আমি আর আমার ২ ছেলে ৪ জনেই যাচ্ছি। বইমেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই খুলনা বইমেলাটা হচ্ছে সবথেকে বড় বইমেলা। এই বইমেলায় অসংখ্য মানুষ ভিড় করে। প্রতি বছরই বইমেলাটা হয়ে থাকে। এই বইমেলাটা খুলনায় বয়রা কলেজ মোড় হয়ে বৈকালী স্টেডিয়ামের ঠিক পাশেই হয়ে থাকে। আপনারা যারা এখন পর্যন্ত আসেননি তাদের উদ্দেশ্যেই বললাম। তো আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। ঢুকেই ওর আব্বুর চোখে পড়লো ফুল। সে ফুল নেবে। আসলে আমার ঘরে যে ফুলদানিটা রয়েছে ওটার ফুলগুলো সব নষ্ট করে ফেলেছে আমার বাবু। তাই ওর আব্বু ফুল নিচ্ছিল পছন্দ মতো। আর এদিকে আমরা একটু নিজেদেরকে ফ্রেমে বন্দি করার চেষ্টা করছিলাম। শুধু তাই নয়, আমরা শুধু ফুলই কিনিনি, সঙ্গে ছেলের জন্য একটা বই কিনেছিলাম, সেটা তো দেখাতে পারলাম না। তারপর আমার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। ওকে আপনাদের ভাই একটা আইসক্রিম কিনে দিয়েছিল। সেই আইসক্রিম দেখলে অনেক খুশি হয়। বলতে গেলে আইসক্রিমটা তার পছন্দ। সে শীত হোক অথবা গরম, যে কোনো টাইমে সে আইসক্রিম পেলে অনেক খুশি। তারপর সে আইসক্রিম খেতে লাগছিল। এদিকে ওর আব্বু বলল, আসো তোমাদের একটু আমি পিক তুলে দিই। তো সে আমাদের পিক তুলছিল। আর শুধু পিকই তোলেনি, সেও একটু আমাদের হেল্প করলো। এই যে এখানে একটা স্টেজ তৈরি করা হয়েছে বইমেলার ভিতরে, বাক স্বাধীনতা বলে। আর এখানে অনেক লোক দেখছিলাম ভিডিও করছিল, ছবি তুলছিল। অনেক স্টল করা হয়েছে বইমেলার ভিতরে। আমি আমার ভিডিওতে সব দেখাতে পারবো না, তারপরে যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, শুধু বই নয়, দেখছিলাম যে এখানে বিভিন্ন বয়সী মানুষের জন্য জামা কাপড়ও বিক্রি হচ্ছে। আর এখানে একটা সুন্দর একটা প্লেস তৈরি করা হয়েছে, হ্যাঁ, ছবি তোলার জন্য বোধহয়। আর একটা জিনিস খেয়াল করলাম বন্ধুরা, এখানে নামাজেরও ব্যবস্থা আছে। আসলে এটা একটা পাবলিক লাইব্রেরি, তো অনেক বড় লাইব্রেরিটা। তো এই লাইব্রেরিটাকে কেন্দ্র করেই বইমেলাটা হয়ে থাকে। আর এটা সবথেকে খুলনার বড় বইমেলা। আমার মনে হয় না এরকম মেলা আর খুলনার ভিতর হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।